আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো একটি সেনসিটিভ বিষয় নিয়ে। যে সেনসিটিভ বিষয়টি হচ্ছে, আপনার বাচ্চার বয়স বাড়ছে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে ওর লিঙ্গের সঠিক বৃদ্ধি হচ্ছে না। অনেক গার্জিয়ান হয়তো এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় পড়েন, আবার অনেক গার্জিয়ান এই বিষয়টি খেয়ালই করেন না। কিন্তু আপনি একজন অভিভাবক হিসাবে, সচেতন অভিভাবক হিসাবে, আপনার সন্তানের শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার যে লিঙ্গের সঠিক বৃদ্ধিটা হচ্ছে কিনা সেটি খেয়াল করা উচিত। কারণ একটা বয়স পর্যন্ত ওর আসলে এই বিষয়টা আপনি লক্ষ্য করতে পারবেন, পরবর্তীতে কিন্তু আপনি আর সেটা লক্ষ্য করতে পারবেন না। এই ধরনের সমস্যা নিয়েই আজকে আমার সাথে যারা আছেন ওনারা ভুগছিলেন। ওনাদের সন্তানের সঠিক বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে ওর শরীরে অন্যান্য অঙ্গ যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু লিঙ্গের সঠিক বৃদ্ধি হচ্ছিল না, যাকে আমরা মাইক্রোপেনিস বলে থাকি। এই ধরনের সমস্যার ক্ষেত্রেই আমরা সঠিক চিকিৎসা মাধ্যমে কিন্তু লিঙ্গের বৃদ্ধিটা স্বাভাবিক নিয়ে আসা সম্ভব, যেটা ওনাদের সন্তানেরও হয়েছে। এবং ওনারা এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা আলহামদুলিল্লাহ কেটে গিয়েছে। এখন শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার সন্তানের বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে ওর লিঙ্গের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছিল না। জি, সেটা অনেক ছোট ছিল, তাই না? অনেক ছোট ছিল। আমার ছেলের বয়স এখন 12 বছর। 12 বছর। হ্যাঁ, এবং এবং সেটা বয়সের অনুপাতে ওনার ওই ইয়েটা হইতেছে না এখনো, বৃদ্ধিটা হচ্ছিল না দেখে একটু জি দুশ্চিন্তায় ছিলেন। জি, অনেক দুশ্চিন্তায় ছিলাম। এবং এখন আপনি তো প্রবাসে থাকেন, তাই না? জি, তো এবং আমার ওয়াইফ আমাকে জানায় এই ঘটনা, যেমন এক জায়গাতে এক ডাক্তার আছে, ওনার কাছে গেছিলাম আমি নিয়ে। তো এখন আলহামদুলিল্লাহ, তো আমি আসি বাইরের থেকে আইসে একসাথে এখন আবার দেখছেন আসি। যে এখন তো দেখছেন যে আপনার বাচ্চার যে লিঙ্গের বৃদ্ধিটা সঠিক, মানে স্বাভাবিক হচ্ছে কিনা? এখন আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক আছে এখন। যেটা পূর্বে একেবারেই ছোট ছিল, যেটা আপনি শুরুতে তো অনেক, দেখেছেন হ্যাঁ, অনেক তো ছবিতে ছোট বা ছিল। ইয়েতে হ্যাঁ, দেখিয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক আছে এখন। আপনি প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে তিনিও চিন্তা করছিলেন যে আসলে জি, আপনার বাচ্চার আসলে সঠিক বৃদ্ধির সাথে সাথে লিঙ্গের সঠিক বৃদ্ধি জি, হচ্ছে কিনা। জি। যে যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সেটা স্বাভাবিক এখন হয়েছে। স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং শুনবো ভাবির কাছ থেকে একটু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনি একজন মা হিসেবে, সচেতন মা হিসেবে, আপনার বাচ্চার এই যে শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার লিঙ্গের সঠিক বৃদ্ধি হচ্ছিল না, সেটি নিয়ে আপনি প্রথম লক্ষ্য করেছিলেন এবং আপনি দুশ্চিন্তা বেশি হয়েছিলেন, এবং পরবর্তীতে আপনার স্বামীর সাথে বিষয়টি শেয়ার করেন। এবং তিনি আপনাকে বলেছিলেন যে চিকিৎসা করানোর জন্য এবং এখানে আনার জন্য, এবং এই যে চিকিৎসা করালেন, এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়েছে কিনা? হ্যাঁ, অনেকটাই স্বাভাবিক আগে থেকে। যখন নিয়ে এসেছিলেন তখন অনেক ছোট তখন ছিল, অনেকটাই ছোট ছিল, এখন অনেকটাই স্বাভাবিক। স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, সচেতন গার্জিয়ান হিসাবে আপনারও উচিত আপনার সন্তানের সঠিকভাবে তার লিঙ্গের বৃদ্ধিটা হচ্ছে কিনা বয়স বৃদ্ধির সাথে সাথে সেটি লক্ষ্য করা। অনেক সময় দেখা যায় মাইক্রোপেনিসের যে সমস্যাগুলো থাকে, সেই ক্ষেত্রে যদি কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, সেভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনার চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং, গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।